বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম। মক্কার তপ্ত বালুকময় প্রান্তর, মধ্য দুপুরের সূর্যের তাপে পাথরগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে। কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ার চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে আছে বাতাসের ভারী নিস্তব্ধতায়। মক্কার সীমানা পেরিয়ে মদিনার পথে একাকী ঘোড়া ছুটিয়ে চলেছেন এক আরোহী। তার চোখে মুখে উৎকণ্ঠা, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত সুহাইব ইবনে সিনান, যাকে মক্কাবাসী চেনে সুহাইব আর রুমি রদিয়াল্লাহু আনহু নামে। হঠাৎ পেছনে ধুলোর ঝড় উঠল, ঘোড়ার খুরের আওয়াজে প্রকম্পিত হল মরুভূমি। কুরাইশদের একটি সশস্ত্র দল তাকে ধাওয়া করেছে, তাদের নেতৃত্বে কুরাইশদের বাঘা বাঘা নেতারা। তাদের উদ্দেশ্য পরিষ্কার, সুহাইবকে কিছুতেই মদিনায় হিজরত করতে দেওয়া হবে না, তাকে থামতে হবে, নতুবা মরতে হবে। সুহাইব রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন যে তিনি ঘেরাও হয়ে গেছেন, তিনি বিচলিত হলেন না। তিনি দ্রুত একটি টিলার উপর অবস্থান নিলেন, নিজের তুন থেকে তীর বের করে ধনুকে সংযোগ করলেন। তার এই ভঙ্গি ছিল একজন অভিজ্ঞ রোমান সেনাপতির মতো দৃঢ় এবং একজন মুমিনের মতো শান্ত। কুরাইশরা থমকে গেল, কারণ তারা জানত সুহাইব আর রুমি রদিয়াল্লাহু আনহু আরবদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ। তার নিক্ষিপ্ত একটি তীরও লক্ষ্যভ্রষ্ট হয় না। তিনি টিলার ওপর থেকে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে কুরাইশরা, তোমরা খুব ভালো করেই জানো আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ। আল্লাহর কসম, আমার তুনে যতগুলো তীর আছে তার প্রতিটি তোমাদের বুকে বিদ্ধ না করা পর্যন্ত তোমরা আমার কাছে ঘেঁষতে পারবে না। এরপর আমি আমার তলোয়ার দিয়ে যুদ্ধ করব যতক্ষণ না তা আমার হাত থেকে খসে পড়ে। এরপর তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু তার আগে নয়। তার কণ্ঠে ছিল মৃত্যুর ভয়হীন এক অদ্ভুত প্রত্যয়। কুরাইশ নেতারা একে অপরের দিকে তাকাল। তারা জানত সুহাইবকে হত্যা করতে হলে তাদের অনেককেই লাশ হতে হবে, কিন্তু তাদের লোভ ছিল অন্য জায়গায়। তারা চিৎকার করে বলল, ওহে সুহাইব, তুমি মক্কায় এসেছিলে কপরদক্ষিণ ভিখারি হিসাবে। আমাদের শহরে থেকেই তুমি আজ অঢেল সম্পদের মালিক হয়েছ, আর এখন তুমি সেই সম্পদ নিয়ে আমাদের ছেড়ে চলে যাবে? তা হতে পারে না। আমরা তোমাকে জান নিয়ে যেতে দিলেও মাল নিয়ে যেতে দেব না। মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত চিন্তা করলেন, তার সারা জীবনের অর্জিত সম্পদ, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার মূলধন, সব কি তিনি এক নিমেষে ছেড়ে দেবেন, নাকি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন? কিন্তু তার হৃদয়ে তখন জ্বলছিল ঈমানের এক অনির্বাণ শিখা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের তৃষ্ণা তার কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়ে দামি ছিল। তিনি ধনুক নামালেন, মুখে ফুটে উঠল এক বিজয়ী হাসি, যা কুরাইশদের অবাক করে দিল। তিনি বললেন, আচ্ছা, আমি যদি আমার সমস্ত সম্পদ তোমাদের দিয়ে দেই, মক্কায় আমার যা কিছু আছে সব কিছুর হদিস যদি তোমাদের বলে দেই, তবে কি তোমরা আমার রাস্তা ছেড়ে দেবে, আমাকে আমার দিনের পথে আমার নবীর কাছে যেতে দেবে? কুরাইশদের চোখ লোভে চকচক করে উঠল। তারা সমস্বরে বলে উঠল, হ্যাঁ, যদি তুমি সব সম্পদ দিয়ে দাও তবে আমরা তোমাকে বাধা দেব না, তুমি মুক্ত। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র দেরি করলেন না। তিনি তাদের বলে দিলেন কোথায় তার স্বর্ণমুদ্রা লুকানো আছে, কোথায় তার ব্যবসার নথিপত্র। সারা জীবনের কষ্টের উপার্জন এক লহমায় ধুলোর মতো ঝেড়ে ফেললেন। তিনি জানতেন তিনি রিক্তহস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায়। কুরাইশরা যখন সম্পদের খোঁজে মক্কার দিকে ছুটল, সুহাইব রাদিয়াল্লাহু আনহু তখন এক কাপড়ে খালি হাতে মদিনার পথে ঘোড়া ছুটালেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হল তিনি দেউলিয়া হয়ে গেছেন, কিন্তু আসমানের ফেরেশতারা তখন সাক্ষী তিনি মহাকালের শ্রেয়া ব্যবসাটি করে ফেলেছেন। তিনি দুনিয়া বিক্রি করে আখেরাত কিনে নিলেন। মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে যখন তিনি পৌঁছালেন, তখন ধুলোমাখা ক্লান্ত শরীর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখেই এক উজ্জ্বল হাসি হেসে উঠলেন। সুহাইব কিছু বলার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ওহে আবু ইয়াহিয়া, তোমার ব্যবসা লাভজনক হয়েছে, তোমার ব্যবসা লাভজনক হয়েছে। তখনই নাজিল হল কুরআনের সেই আয়াত, মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন ও সম্পদ বিক্রি করে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। সূরাহ আল বাকারা 207। কিন্তু কে ছিলেন এই সুহাইব? কেন তাকে আর রুমি বা রোমান বলা হতো? কিভাবে একজন পারস্যের রাজপুত্র হয়েও তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলেন এবং শেষমেশ ইসলামের ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্রে পরিণত হলেন? আসুন
ফিরে যাই তার শৈশবে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরাকের মসুল নগরী দজলা নদীর বা টাইগ্রিস তীরে অবস্থিত এক বিশাল ও সুরম্য অট্টালিকা। এই প্রাসাদের প্রতিটি ইটে ছিল আভিজাত্যের ছাপ। চারদিকে প্রহরীদের কড়া পাহারা, দাসদাসীদের ব্যস্ততা আর বাগানে ফোটা হাজারো ফুলের সুবাস। এই প্রাসাদেরই এক কোণে খেলা করত ছোট্ট এক শিশু, যার নাম সুহাইব। সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর বাবা সিনান ইবনে মালিক ছিলেন পারস্যের সম্রাট কিসরার নিযুক্ত এক অত্যন্ত প্রতাপশালী গভর্নর। তার শাসন চলত উবুল্লা নামক অঞ্চলে। প্রাচুর্য আর ক্ষমতার কোনো অভাব ছিল না তাদের। ছোট্ট সুহাইবের জীবন ছিল স্বপ্নের মতো। রেশমি পোশাক, সুস্বাদু খাবার আর অগণিত সেবকের মাঝে তিনি বড় হচ্ছিলেন। তিনি ছিলেন তার বাবার চোখের মণি। আরব বংশোদ্ভূত বনু নুমাইর গোত্রের সন্তান হয়েও তার শৈশব কাটছিল পারস্যের রাজকীয় বিলাসিতায়। কিন্তু সুখের দিনগুলো সবসময় দীর্ঘস্থায়ী হয় না। নিয়তির নির্মম পরিহাস তখন তাদের দরজায় কড়া নাড়ছিল। সেই সময় রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং পারস্য বা সাসানীয় সাম্রাজ্যের মধ্যে চলছিল দীর্ঘস্থায়ী সংঘাত। ক্ষমতার দ্বন্দ্বে নিরীহ মানুষের জীবন ছিল তুচ্ছ। একদিন যখন সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সাথে দজলা নদীর তীরে এক গ্রামে অবকাশ যাপন করছিলেন, হঠাৎ রোমান সৈন্যরা ঝড়ের বেগে আক্রমণ চালাল। মুহূর্তের মধ্যে আনন্দমুখর পরিবেশ পরিণত হল মৃত্যুপুরীতে। রক্ষীরা প্রতিরোধ গড়ার আগেই রোমানরা তছনছ করে দিল সবকিছু। রক্তে লাল হয়ে গেল নদীর পানি। লুণ্ঠন, হত্যা আর আর্তনাদে ভারী হয়ে উঠল আকাশ। এই বিশৃঙ্খলার মধ্যে ছোট্ট সুহাইব বিচ্ছিন্ন হয়ে পড়লেন তার পরিবার থেকে। রোমান সৈন্যরা তাকে ধরে ফেলল। তার নরম হাতগুলোয় পরিয়ে দেওয়া হলো শক্ত লোহার শিকল। যে শিশুটি কিছুক্ষণ আগেও ছিল এক গভর্নরের আদরের দুলাল, মুহূর্তের ব্যবধানে সে পরিণত হল এক যুদ্ধবন্দী দাসে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো রোমান সাম্রাজ্যের দিকে। পেছনে পড়ে রইল তার বাবা মা, তার প্রাসাদ, তার শৈশব। সুহাইব তখনও বুঝতে পারেননি যে এই বিচ্ছেদ তাকে আর কখনোই তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে না। রোমানদের দেশে শুরু হলো তার নতুন জীবন, এক দাস হিসেবে। তাকে বিক্রি করা হলো এক বাজার থেকে আরেক বাজারে। তার নাম, তার পরিচয়, তার বংশ মর্যাদা সব হারিয়ে গেল। রোমানদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের আদব কায়দা শিখতে বাধ্য হলেন তিনি। তার চুল হয়ে উঠল সোনালি আভাযুক্ত, গায়ের রং হল ফর্সা, আর মুখে অনর্গল গিগ ভাষা। দেখতে এবং শুনতে তিনি পুরোপুরি একজন রোমান বালকে পরিণত হলেন। কেউ তাকে দেখে বিশ্বাসই করতে পারত না যে তিনি আসলে একজন আরব এবং এক গভর্নরের সন্তান। এ কারণেই পরবর্তীতে ইতিহাসে তিনি পরিচিত হন সুহাইব আর রুমি বা রোমান সুহাইব নামে। কিন্তু রোমের বিলাসিতা, মদের ফোয়ারা আর অনৈতিকতার স্রোতে গা ভাসালেও কিশোর সুহাইবের মন কিছুতেই শান্ত হতো না। তার হৃদয়ের গহীনে আবঝাভাবে মনে পড়ত তার আরব শেকরের কথা। তিনি রোমান সমাজের পঙ্কিলতা, তাদের মূর্তিপূজা এবং অন্যায় অবিচার দেখে ঘৃণা বোধ করতেন। তার আত্মা খুঁজত এমন এক সত্যকে যা এই অন্ধকার জগৎ থেকে মুক্তির পথ দেখাবে। রোমান প্রভুদের চাবুকের আঘাত আর দাসত্বের গ্লানি সহ্য করেও সুহাইব রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেন মুক্তির। তিনি প্রায়ই শুনতেন খ্রিস্টান যাজকদের ভবিষ্যৎবাণী যে খুব শীঘ্রই আরব দেশে এক শেষ নবীর আগমন ঘটবে, যিনি ইনসাফ আর সত্যের আলো নিয়ে আসবেন। এই কথাগুলো তার মনে এক অদ্ভুত আশার সঞ্চার করত। তিনি ভাবতেন, কবে আসবে সেই দিন? কবে আমি ফিরে যাব আমার পিতৃপুরুষের ভিটে? যৌবনের প্রারম্ভে তার এই পালানোর ইচ্ছা তীব্রতর থেকে তীব্রতর হতে থাকে। তিনি সুযোগ খুঁজতে থাকেন রোমানদের কবল থেকে পালিয়ে মক্কায় যাওয়ার, কারণ তিনি শুনেছিলেন মক্কাই হল আরবদের কেন্দ্রস্থল। অবশেষে এক অন্ধকার রাতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রোমান সীমানা পেরিয়ে মরুভূমির পথে পা বাড়ান। গন্তব্য মক্কা। এক অনিশ্চিত যাত্রা, কিন্তু তার ধমনীতে বইছিল আরবের রক্ত, যা তাকে বারবার ডাকছিল সেই পবিত্র ভূমির দিকে। রোমান সাম্রাজ্যের দাসত্বের শিকল ভেঙে পালানো কোনো সহজ কাজ ছিল না, কিন্তু যার ধমনীতে স্বাধীনতার রক্ত টকবক করছে তাকে আটকে রাখার সাধ্য কার? সুহাইব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরুভূমির তপ্ত বালু আর ক্ষুধাতৃষ্ণার কষ্ট সহ্য করে অবশেষে মক্কার উপকণ্ঠে এসে পৌঁছালেন। তার দেহ ছিল ক্লান্ত, পোশাকে ধুলোর আস্তরণ, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। এই সেই মক্কা যা তার পূর্বপুরুষদের ভূমি, যা আরবদের হৃদয়। কিন্তু মক্কায় প্রবেশ করার পর তিনি এক রূঢ় বাস্তবের মুখোমুখি হলেন। যদিও তিনি জাতিগতভাবে আরব ছিলেন, কিন্তু দীর্ঘকাল রোমানদের মাঝে থাকার কারণে তার আরবি ভাষায় প্রবল রোমান বা আজমি টান চলে এসেছিল। তিনি যখন কথা বলতেন,
মক্কার লোকেরা কৌতুক করে বলতো, এ তো আরবের কেউ নয়, এ তো রোমান। তার সোনালি চুল আর ফর্সা গায়ের রং এই ধারণাকে আরও বদ্ধমূল করে দিল। এভাবেই তার নামের সাথে স্থায়ীভাবে জুড়ে গেল আর রুমি বা রোমান উপাধি। তৎকালীন মক্কার সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। সেখানে গোত্রীয় সুরক্ষা ছাড়া কোনো বিদেশি বা দুর্বল ব্যক্তির পক্ষে টিকে থাকা ছিল অসম্ভব। সুহাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি বুঝতে পারলেন, এখানে ব্যবসা করতে হলে বা মাথা উঁচু করে বাঁচতে হলে কোনো শক্তিশালী নেতার আশ্রয় প্রয়োজন। তিনি মক্কার অন্যতম ধনাঢ্য ও উদারমনা সর্দার আবদুল্লাহ ইবনে জাদআনের সাথে মৈত্রী চুক্তি বা হালিফ স্থাপন করলেন। আবদুল্লাহ ইবনে জাদআনের আশ্রয় থেকে সুহাইব রাদিয়াল্লাহু আনহু ব্যবসা শুরু করলেন। রোমে থাকার সুবাদে তিনি বাণিজ্যের নানা খুঁটিনাটি ও কৌশল জানতেন, যা মক্কার সাধারণ ব্যবসায়ীদের অজানা ছিল। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম আর সততার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তার ব্যবসার প্রসার ঘটতে লাগল। যে সুহাইব একদিন রিক্ত হস্তে খালি পায়ে মক্কায় প্রবেশ করেছিলেন, তিনিই কয়েক বছরের ব্যবধানে মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হলেন। তার বাণিজ্য কাফেলা শামে যেত, ইয়েমেনে যেত। স্বর্ণ, রৌপ্য আর দিনারে তার সিন্দুক ভরে উঠল। মক্কার সমাজে এখন তিনি এক পরিচিত নাম। কুরাইশ সর্দাররা তাকে সমীহ করে কথা বলে। তার ভোজ সভায় মক্কার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়। বাহ্যিক দৃষ্টিতে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। সম্পদ, সম্মান, প্রতিপত্তি সবই তার হাতের মুঠোয়। কিন্তু এত কিছুর মাঝেও রাতের নিস্তব্ধতায় যখন তিনি আকাশের দিকে তাকাতেন, এক গভীর শূন্যতা তাকে গ্রাস করত। এই মূর্তি পূজা, এই মদ্যপান, জুয়া আর দুর্বলের ওপর সবলের অত্যাচার, এগুলো তার বিবেককে দংশন করত। রোমান গির্জায় তিনি যেই পাদ্রির কথা শুনেছিলেন, সেই কথাগুলো বারবার তার মনে প্রতিধ্বনিত হতো। আরব দেশে এক নবীর আগমন ঘটবে, যিনি অন্ধকার দূর করে আলো জ্বালাবেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার অঢল সম্পদের মাঝে বসে ভাবতেন, কোথায় সেই সত্য? এই পাথরের মূর্তিরা কি সত্যিই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে, নাকি এর পেছনে আছে এক মহান সত্তা? মক্কার কোলাহলপূর্ণ বাজারে তিনি কান পেতে রইলেন। যদি কোনো নতুন সংবাদ শোনা যায়, তার অন্তর যেন এক অদৃশ্য চুম্বকের টানে ছটফট করছিল। তিনি জানতেন না যে তার এই অপেক্ষার প্রহর খুব শীঘ্রই শেষ হতে চলেছে। হেরা গুহার নির্জনতা থেকে সত্যের সেই চিরকাঙ্ক্ষিত আলো মক্কার বুকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। একদিন তিনি ফিসফিস করে কিছু একটা শুনলেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজেকে নবী দাবি করছেন এবং তিনি এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাচ্ছেন। এই সংবাদ শোনা মাত্রই সুহাইব রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে বিদ্যুৎ খেলে গেল। তিনি ভাবলেন, ইনিই কি তিনি, যার কথা আমি রোমে শুনেছিলাম? তার মন ব্যাকুল হয়ে উঠল সেই মহামানবকে এক নজর দেখার জন্য। মক্কার পরিস্থিতি তখন ধমধমে। কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারে ক্ষিপ্ত। প্রকাশ্যে ইসলামের কথা বলা তখনও নিরাপদ নয়। নবদীক্ষিত মুমিনরা গোপনে মিলিত হন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে, যা ইতিহাসে দারুল আরকাম নামে পরিচিত। সেখানেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দ্বীনের শিক্ষা দেন এবং কুরআন তিলাওয়াত করে শোনান। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু এর মনে তখন প্রবল ঝড়। তিনি আর স্থির থাকতে পারলেন না। সত্যের সন্ধানে তিনি দারুল আরকামের উদ্দেশ্যে পা বাড়ালেন। কিন্তু তাকে খুব সতর্ক থাকতে হল, কারণ কুরাইশদের গুপ্তচরেরা চারদিকে ওত পেতে আছে। যদি তারা জানতে পারে যে সুহাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, তবে তার ওপর নেমে আসবে অকথ্য নির্যাতন। সন্তর্পণে এদিক সেদিক তাকিয়ে তিনি দারুল আরকামের দরজার কাছে পৌঁছনেন। কিন্তু দরজায় পৌঁছে তিনি চমকে উঠলেন। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন আরেক যুবক। তিনি হলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। আম্মার ও সুহাইবকে দেখে হককাচিয়ে গেলেন। দুজনেই দুজনকে চিনতেন, কিন্তু এই গোপন জায়গায় একে অপরকে দেখে সন্দেহ আর ভয় কাজ করতে লাগল। সুহাইব রাদিয়াল্লাহু আনহু কিছুটা সাহস সঞ্চয় করে আম্মারকে জিজ্ঞেস করলেন, আম্মার, তুমি এখানে কি করছো? তোমার উদ্দেশ্য কি? আম্মার পাল্টা প্রশ্ন করলেন, আগে তুমি বলো, তুমি এখানে কেন এসেছ? তোমার মতলব কি? সুহাইব ধীর কণ্ঠে বললেন, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন। আমি তার কাছে যেতে চাই, তার কথা শুনতে চাই। আমি দেখতে চাই তিনি কি বার্তা নিয়ে এসেছেন। আম্মারের মুখের ভীতি কেটে গেল। ফুটে উঠল এক প্রশান্তির হাসি। তিনি বললেন, আল্লাহর কসম, আমার উদ্দেশ্যও তাই। আমিও তার পবিত্র বাণী শোনার জন্য ব্যাকুল হয়ে এসেছি। তখন দুজনে একসাথে দারুল আরকামের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে এক স্নিগ্ধ আলো আর পবিত্রতার আবেশ ছড়িয়েছিল। মাঝখানে বসেছিলেন সৃষ্টির সেরা মানব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা থেকে যেন নূরের জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল। সুহাইব রাদিয়াল্লাহু আনহু জীবনে অনেক রাজা বাদশাহ
অনেক সর্দার আর গভর্নর দেখেছিলেন, কিন্তু এমন সৌম্য, শান্ত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি আর কখনো দেখেননি। দেখামাত্রই তার মাথা শ্রদ্ধায় নত হয়ে এলো। রাসূল তাদের স্বাগত জানালেন। সুহাইব মন্ত্রমুগ্ধের মতো কাছে এগিয়ে গেলেন। নবীজি তাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত করলেন এবং ইসলামের মূল নীতি তাওহীদ বা একত্ববাদের ব্যাখ্যা দিলেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু শুনছিলেন, আর তার মনে হচ্ছিল এই তো সেই কথা যা তার আত্মা সারা জীবন খুঁজে ফিরেছে। এই সেই সত্য যার জন্য তিনি রোমান প্রাসাদের বিলাসিতা ছেড়ে মরুভূমিতে ছুটে এসেছিলেন। প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরতম ক্ষতে প্রলেপ বুলিয়ে দিচ্ছিল। তার চোখের সামনে থেকে শিরকের অন্ধকার পর্দা সরে গেল। আর দেরি করলেন না সুহাইব। তিনি কম্পিত কণ্ঠে কিন্তু দৃঢ় চিত্তে আম্মার ইবনে ইয়াসিরের সাথে সমস্বরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সেদিন বিকেলের পর যখন তিনি দারুল আরকাম থেকে বের হলেন, তখন তিনি আর সেই আগের সুহাইব নেই। তার ধন সম্পদ, সামাজিক মর্যাদা সব তুচ্ছ হয়ে গেছে। তার হৃদয়ে তখন ঈমানের এক অসীম প্রশান্তি। তিনি এখন এক নতুন মানুষ, একজন মুসলিম। কিন্তু তিনি জানতেন না এই ঘোষণার পর তার জীবনে কি ভয়াবহ ঝড় নেমে আসতে চলেছে। কুরাইশরা যখন জানতে পারবে যে তাদের অন্যতম ধনী মিত্র তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করেছে, তারা কি তাকে ছেড়ে দেবে? দারুল আরকামের সেই গোপন ঘর থেকে বের হওয়ার সময় সুহাইব রাদিয়াল্লাহু আনহু এক নতুন সংকল্প নিয়ে বের হলেন। যে কোনো মূল্যে, এমনকি জীবনের বিনিময়ে হলেও তিনি এই সত্যকে আঁকড়ে ধরে রাখবেন। আর এখান থেকেই শুরু হল তার পরীক্ষার কঠিনতম অধ্যায়। মক্কার আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠেছে মুমিনদের ওপর অকথ্য নির্যাতনের খবরে। ইসলাম গ্রহণের খবরটি যখন গোপন রাখার সম্ভব হল না, তখন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু এর জীবনে নেমে এলো এক ভয়াবহ পরিবর্তন। যেই কুরাইশ সর্দাররা কিছুদিন আগেও তার বুদ্ধিমত্তা আর ব্যবসার কৌশলের প্রশংসা করত, তারাই এখন তাকে দেখছে ঘৃণার চোখে। তাদের যুক্তি ছিল অদ্ভুত। সুহাইব তো কুরাইশ বংশের কেউ নন, তিনি একজন ভিনদেশী বা আগন্তুক। তাদের আশ্রয় থেকেই তিনি ধনী হয়েছেন, আর এখন তাদেরই বাপদাদার ধর্মকে অপমান করছেন। ইসলামের শুরুর যুগে যাদের কোনো শক্তিশালী গোত্রীয় বা পারিবারিক সুরক্ষা ছিল না, কুরাইশরা তাদের ওপরই সবচেয়ে বেশি চড়াও হতো। হজরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু, হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত। মক্কার মুশরিকরা এই নিরুপায় মানুষগুলোকে বেছে নিয়েছিল তাদের ক্রোধ মেটানোর জন্য। সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর ওপর নির্যাতনের ধরন ছিল পৈশাচিক। দুপুরের প্রখর রোদে যখন মরুভূমির বালু আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত, তখন জালিমরা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যেত। তাকে লোহার ভারী বর্ম পরিয়ে দেওয়া হতো। সেই বর্ম সূর্যের তাপে গরম হয়ে তার শরীরের চামড়ার সাথে মিশে যেত, যেন জীবন্ত দগ্ধ করা হচ্ছে। শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন, কিন্তু জ্ঞান ফিরলেই তার মুখে আবার সেই একই আওয়াজ, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। একদিন আবু জাহেল এবং তার সঙ্গীরা সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর উপর নির্যাতন চালাচ্ছিল। আবু জাহেল ব্যঙ্গ করে বলল, ওহে সুহাইব, তুমি আমাদের শহরে এসেছিলে এক নগণ্য গোলাম হিসেবে। আমাদের দয়ায় তুমি আজ ধনী, আর এখন তুমি আমাদেরই বিরুদ্ধাচরণ করছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুতে তুমিও পাগল হলে? লোহার বর্মের নিচে দগ্ধ হতে থাকা সুহাইব রাদিয়াল্লাহু আনহু ক্ষীণ কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে আবু জাহেল, সম্পদ আল্লাহ দান করেন, আর সম্মান একমাত্র তাঁরই হাতে। আমি সত্যকে চিনেছি, আর এই সত্যের বিনিময়ে যদি আমার সব সম্পদ, এমনকি আমার জীবনও চলে যায়, তবুও আমি পরোয়া করি না। তার এই অটলতা কুরাইশদের আরও ক্ষিপ্ত করে তুলত। তারা ভাবত, কিভাবে একজন ভিনদেশী, যার মক্কায় কোনো আত্মীয় নেই, সে এতটা সাহসী হতে পারে। তারা জানত না সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে জ্বলছে ঈমানের এমন এক মশাল যা দুনিয়ার কোনো আগুন নেভাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পাশ দিয়ে যাওয়ার সময় এই নির্যাতিত সাহাবীদের দেখতেন। তার চোখ অশ্রু সজল হয়ে উঠত। তিনি সুহাইব, আম্মার এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুমের দিকে তাকিয়ে বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। নবীর এই একটি বাক্য সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর সব কষ্ট ভুলিয়ে দিত। তিনি মনে মনে ভাবতেন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর সন্তুষ্ট, আমার রব আমার উপর সন্তুষ্ট, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? নির্যাতনের দিনগুলোতে সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার অর্জিত সব সম্পদ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে লাগলেন। ব্যবসার দিকে তার আর মন ছিল না। তার একমাত্র চিন্তা ছিল কিভাবে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করা যায়। মক্কার প্রতিটি ধূলিকণা তখন তার কাছে মনে হতো আগুনের স্ফুলিঙ্গ, আর মদিনার কথা মনে হলেই এক শীতল বাতাস তার হৃদয়ে ছুঁয়ে যেত। দীর্ঘ ১৩টি বছর মক্কায় অমানসিক নির্যাতন সহ্য করার পর অবশেষে আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি এলো। মদিনা, তৎকালীন ইয়াসরিব, তখন মুমিনদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হিসাবে প্রস্তুত হচ্ছে। সাহাবীরা একে একে গোপনে মক্কা ছাড়তে শুরু করলেন, কেউ রাতের আঁধারে, কেউ বা ব্যবসার বাহানায়। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহুর মন আনন্দে নেচে উঠল। অবশেষে মুক্তির সময় এসেছে। তিনি পরিকল্পনা করলেন তিনি একাই যাবেন না, বরং তার প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশ্বস্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সফর সঙ্গী হবেন। এই মহান সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না। হিজরতের প্রস্তুতি তিনি গোপনে সম্পন্ন করলেন। তলোয়ারে শান দিলেন, দ্রুতগামী ঘোড়া প্রস্তুত রাখলেন এবং প্রয়োজনীয় পাথেও গুছিয়ে নিলেন। নির্ধারিত রাতে তিনি অপেক্ষা করছিলেন সংকেতের। কিন্তু হায়, কুরাইশদের গুপ্তচরেরা তার ওপর কড়া নজর রাখছিল। তারা জানত সুহাইব রাদিয়াল্লাহু আনহু মক্কার অন্যতম ধনী ব্যক্তি এবং দক্ষ তীরন্দাজ। সে যদি মদিনায় গিয়ে মুসলমানদের সাথে যোগ দেয় এবং তার সম্পদ ব্যয় করে, তবে তা কুরাইশদের জন্য বড় হুমকির কারণ হবে। হিজরতের রাতে কুরাইশ প্রহরীরা সুহাইব রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে ফেলল। তিনি জানালা দিয়ে দেখলেন বাইরে সশস্ত্র পাহারা, বের হওয়ার কোনো পথ নেই। তিনি বুঝতে পারলেন আজ রাতে বের হলে নির্ঘাত মৃত্যু, অথবা তাকে বন্দী করা হবে। সবচেয়ে বড় আঘাতটি এলো তখন যখন তিনি জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে চলে গেছেন। তারা মদিনার পথে রওনা হয়ে গেছেন, আর সুহাইব পড়ে রইলেন মক্কার কারাগারে। এই বিচ্ছেদ তার কাছে ছিল শারীরিক নির্যাতনের চেয়েও যন্ত্রণাদায়ক। তিনি হাউমাউ করে কাঁদতে চাইলেন, কিন্তু শত্রুর সামনে দুর্বলতা প্রকাশ করা তার স্বভাব নয়। দিনের পর দিন তিনি গৃহবন্দী হয়ে রইলেন। কুরাইশরা তাকে চোখে চোখে রাখে। তিনি বাথরুমে যাওয়ার ভান করে বা অন্য কোনো প্রয়োজনে বাইরে এলেই প্রহরীরা তাকে ঘিরে ধরে। সুহাইব রাদিয়াল্লাহু আনহু মনের ভেতর ছটফট করতে লাগলেন। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আর তিনি এখানে কাফেরদের মাঝে। প্রতিটা মুহূর্ত তার কাছে মনে হচ্ছিল এক একটি যুগ। তিনি ফন্দি আঁটতে শুরু করলেন, কিভাবে এই জাল ছিন্ন করা যায়। তিনি লক্ষ্য করলেন কুরাইশরা তার জানের চেয়ে তার মালের প্রতি, অর্থাৎ সম্পদের প্রতি বেশি আগ্রহী। তারা ভয় পায় যে তিনি তার বিশাল সম্পদ নিয়ে পালিয়ে যাবেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, যদি এই সম্পদই আমার মুক্তির পথে বাধা হয়, তবে এই সম্পদ আমি লাথি মেরে ফেলে দেব। আমার আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্যের চেয়ে এই স্বর্ণরৌপ্য আমার কাছে তুচ্ছ। অবশেষে এক গভীর রাতে যখন প্রহরীরা কিছুটা অসতর্ক ছিল, সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ায় চড়ে বসলেন। সাথে নিলেন তার প্রিয় ধনুক আর একগুচ্ছ তীর। তিনি জানতেন ধরা পড়লে আজ রাতে রক্ত গঙ্গা বয়ে যাবে। কিন্তু মদিনার হাতছানি আকে পাগল করে তুলেছিল। তিনি ঘোড়ার পেটে লাথি মারলেন। বাতাসের বেগে ঘোড়া ছুটল মরুভূমির দিকে। কিন্তু কুরাইশরা এত সহজে ছাড়ার পাত্র নয়। কিছুক্ষণের মধ্যেই তারা টের পেল এবং একটি দ্রুতগামী অশ্বারোহী দল তাকে ধাওয়া করল। মক্কার সীমানা পেরোনোর আগেই মরু ঝড়ের মতো তারা তার পিছু নিল। আর ঠিক এই মুহূর্তেই আমরা ফিরে আসি গল্পের শুরুতে, সেই টিলার ওপর যেখানে সুহাইব রাদিয়াল্লাহু আনহু একা দাঁড়িয়েছিলেন একদল শত্রুর বিরুদ্ধে। বৃত্ত সম্পূর্ণ হল। এবার শুরু হবে মদিনার পথে একটি নতুন যাত্রা, এক নিঃস্ব কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী হৃদয়ের অধিকারী মানুষের। মক্কার সীমানা পেরিয়ে মরুভূমির রুক্ষতা আর একাকিত্বের সাথে লড়াই করে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু অবশেষে মদিনার উপকণ্ঠে এসে পৌঁছালেন। হিজরতের এই যাত্রা ছিল ক্লান্তিকর। তার শরীর ছিল ক্ষতবিক্ষত, পা ছিল ফোলা, আর ক্ষুধা তৃষ্ণায় কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু তার আত্মায় ছিল এক অনাবিল প্রশান্তি। তিনি জানতেন তার গন্তব্য আর বেশি দূরে নয়। তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, সেখানেই তার প্রকৃত প্রশান্তি। তিনি যখন কুবা পল্লীতে পৌঁছালেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় প্রবেশের আগে অবস্থান করছিলেন তখন তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে ঘোড়া থেকে নামার শক্তিটুকুও যেন অবশিষ্ট ছিল না। তার সারা জীবনের সঞ্চিত সম্পদ কুরাইশদের দিয়ে তিনি রিক্তহস্ত হয়ে এসেছেন। জাগতিক দৃষ্টিতে তিনি এখন নিঃস্ব, পথের ভিখারি। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিসীমায় এলেন তখন ঘটল এক অলৌকিক ঘটনা। বিশ্বনবী সুহাইবকে দূর থেকে দেখামাত্রই চিনে ফেললেন। তার মলিন চেহারা আর ধুলোমাখা পোশাক নবীর চোখ এড়াতে পারল না। সুহাইব কিছু বলার আগেই, এমনকি সালাম বিনিময়ের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উজ্জ্বল হাসিমাখা মুখে তাকে স্বাগত জানিয়ে বলে উঠলেন, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ ইয়া আবা ইয়াহইয়া। হে আবু ইয়াহইয়া, তোমার ব্যবসা লাভজনক হয়েছে, তোমার ব্যবসা লাভজনক হয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন। তিনি তো কাউকে বলেননি যে তিনি তার সব সম্পদ কুরাইশদের দিয়ে এসেছেন। মক্কার সেই নির্জন টিলার উপর কুরাইশদের সাথে তার কি কথা হয়েছিল তা তো আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নয়। তিনি বুঝতে পারলেন জিবরাঈল আলাইহিসসালাম ইতিমধ্যেই ওহী নিয়ে নবীর দরবারে পৌঁছে গেছেন। তার ত্যাগের খবর আসমানে পৌঁছে গেছে। তখনই নাজিল হয় কুরআনের সেই মহান আয়াত যা কিয়ামত পর্যন্ত সুহাইব রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের সাক্ষী হয়ে থাকবে। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে ও নিজের সম্পদকে বিক্রি করে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। সূরা আল বাকারাহ ২০৭ নম্বর আয়াত। নবীজির মুখে এই সুসংবাদ শুনে সুহাইব রাদিয়াল্লাহু আনহুর দু চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। মক্কার অঢেল সম্পদ হারানোর বেদনা মুহূর্তেই উবে গেল। তিনি অনুভব করলেন তিনি দুনিয়া হারিয়েছেন ঠিকই, কিন্তু বিনিময়ে আল্লাহ আর তার রাসূলের ভালোবাসা কিনে নিয়েছেন। এর চেয়ে বড় সৌদা আর কি হতে পারে? কুবায় অবস্থানের সময় একটি হৃদয়গ্রাহী ঘটনা ঘটেছিল যা সুহাইব রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির গভীর ভালোবাসার সম্পর্ক প্রকাশ করে। দীর্ঘ যাত্রার দকলে সুহাইব রাদিয়াল্লাহু আনহুর চোখে তীব্র সংক্রমণ বা চোখ ওঠা রোগ দেখা দিয়েছিল এবং তিনি ভীষণ ক্ষুধার্ত ছিলেন। সামনে রাখা ছিল কিছু টাচকা খেজুর। ক্ষুধার্ত সুহাইব গপাগপ খেজুর খেতে শুরু করলেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করে বললেন, হে সুহাইব, তোমার চোখে পীড়া অথচ তুমি খেজুর খাচ্ছ? সুহাইব রাদিয়াল্লাহু আনহু তখন স্বভাবসুলভ বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি তো যে চোখে ব্যথা নেই মুখের সেই পাশ দিয়ে চিবোচ্ছি। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এই হাসি, এই আন্তরিকতা সুহাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে দামি। মদিনায় তিনি পেলেন এক নতুন পরিবার, নতুন ভ্রাতৃত্ব। আনসার সাহাবী হারিস ইবনে সিম্মাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠল। মক্কার সেই বিদেশী বা রোমান সুহাইব আর একা রইলেন না। তিনি হয়ে উঠলেন মদিনার ইসলামী সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। মদিনার জীবন শুরু হল, কিন্তু শান্তিতে থাকার সুযোগ মুসলিমদের খুব কমই ছিল। মক্কার কুরাইশরা ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগল। হিজরতের দ্বিতীয় বর্ষে বেজে উঠল বদর যুদ্ধের দামামা, ইসলামের অস্তিত্ব রক্ষার প্রথম লড়াই। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু এবার আর সেই নিরুপায় নির্যাতিত ব্যক্তি নন। তিনি এখন এক স্বাধীন মুজাহিদ। মক্কায় তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ। বদরের প্রান্তরে তিনি সেই কথার প্রমাণ দিলেন। তার ধনুক থেকে নিক্ষেপ্ত প্রতিটি তীর কুরাইশদের বুকে আতঙ্ক সৃষ্টি করল। যে হাত একদিন শিকল দিয়ে বাঁধা ছিল, সেই হাত আজ ইসলামের সম্মানের জন্য তলোয়ার ঘোরাচ্ছে। তিনি যুদ্ধ করলেন সিংহের মতো বিক্রমে। তিনি মনে করতেন এই যুদ্ধ শুধু জয়ের জন্য নয়, এই যুদ্ধ হল আল্লাহ দেওয়া সেই স্বাধীনতার কৃতজ্ঞতা প্রকাশ। বদরের যুদ্ধে মুসলিমদের ঐতিহাসিক বিজয়ের পর তিনি আল্লাহকে সিজদা জানালেন। এরপর এলো উহুদ যুদ্ধ, কঠিন এক পরীক্ষার সময়। যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিম বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল এবং গুজব ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, তখন অনেক সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু আনহু সেই গুটিকতক সাহাবীদের মধ্যে ছিলেন যারা পাহাড়ের মতো অটল ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মানব ঢাল তৈরি করলেন। শত্রুর তলোয়ার আর বর্ষার আঘাত নিজের ঢালে এবং শরীরে প্রতিহত করলেন, কিন্তু নবীজির গায়ে একটি আঁচড়ও লাগতে দিলেন না।
তার শরীর রক্তে রঞ্জিত হল, কিন্তু ঈমানের তেজ বিন্দুমাত্র কমল না। তিনি প্রমাণ করলেন তিনি শুধু সম্পদের কোরবানি দিতে জানেন না, প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত। যুদ্ধের ময়দান ছাড়াও মদিনার সমাজে সুহাইব রাদিয়াল্লাহু আনহু এক ভিন্ন পরিচয়ে পরিচিত হয়ে উঠলেন। আল্লাহ তার ব্যবসায় অকল্পনীয় বরকত দিলেন। তিনি আবার সম্পদশালী হলেন, কিন্তু এবার তার সম্পদ জমা থাকার জন্য ছিল না। তিনি ছিলেন অত্যন্ত দানশীল। এতিম, মিসকিন এবং বন্দীদের তিনি হাতে খাওয়াতেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে সুহাইব, তোমার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে যা নিয়ে আমার প্রশ্ন। তুমি নিজের কুনিয়াত উপনাম আবু ইয়াহইয়া ব্যবহার করো, যা একজন নবীর নাম। তুমি নিজেকে আরব বলে দাবি করো, অথচ তোমার ভাষা অনারবদের মতো। আর তুমি অতিরিক্ত খরচ করো, মানুষকে খাওয়াও। সুহাইব রাদিয়াল্লাহু আনহু তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে উমর, আবু ইয়াহইয়া উপনামটি আমাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আমার ভাষা রোমানদের মতো, কারণ আমি শৈশবে তাদের মাঝে লালিত পালিত হয়েছি, কিন্তু আমার রক্ত আরব। আর অতিরিক্ত খরচের ব্যাপারে আমার কথা হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়। তাই আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব যিনি দারিদ্র্যে ছিলেন ধৈর্যশীল আর প্রাচুর্যে ছিলেন দানশীল। তিনি ছিলেন সাবিকুন আর রুম বা রোমানদের মধ্যে ইসলাম গ্রহণকারী অগ্রগামী ব্যক্তি। তার তলোয়ার যেমন কাফেরদের জন্য ছিল কঠোর, তার হাত মুমিনদের জন্য ততটাই উদার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করার সময় তখনও আসেনি। ইসলামের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাকে কাঁধে তুলে নিতে হবে এক গুরুদায়িত্ব, যা প্রমাণ করবে মুসলিম উম্মার কাছে তার মর্যাদা কত উঁচুতে। মদিনার আকাশ তখন শোকের ছায়ায় আচ্ছন্ন। হিজরি 23 সনের জিলহজ মাস। মুসলিম জাহানের খলিফা, অর্ধপৃথিবীর শাসক হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার এক সম্মানিত ব্যক্তিত্ব, বয়োজ্যেষ্ঠ সাহাবী। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। তারা প্রায়ই একসাথে বসে দিনের আলোচনা করতেন, পুরনো দিনের স্মৃতিচারণ করতেন। কিন্তু একদিন ফজরের নামাজের সময় ঘটে গেল ইতিহাসের এক জঘন্যতম দুর্ঘটনা। মদিনার মসজিদে নববীতে জামায়েতে নামাজ আদায় করার সময় আবু লুলু নামের এক অগ্নি উপাসক দাস হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করল। রক্তাক্ত অবস্থায় খলিফাকে মেহরাব থেকে সরিয়ে নেওয়া হল। মদিনা জুড়ে হাহাকার পড়ে গেল। সাহাবীরা দিশেহারা হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় শুয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চেয়ে বেশি চিন্তা করছিলেন উম্মার ভবিষ্যৎ নিয়ে। কে ধরবে এই বিশাল খেলাফতের হাল? তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 জন বিশিষ্ট সাহাবীর, যাদের মধ্যে হজরত উসমান, হজরত আলী, হজরত তালহা, হজরত জুবাইর, হজরত সাদ ও হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি ছিলেন, একটি শুরা কাউন্সিল বা পরামর্শ সভা গঠন করে দিলেন। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। এই 6 জনের মধ্যে কেউ একজন খলিফা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়ে নামাজের ইমামতি কে করবেন? রাষ্ট্র কে চালাবেন? যদি এই 6 জনের কাউকে দায়িত্ব দেওয়া হয়, তবে মানুষ ভাবতে পারে তিনিই পরবর্তী খলিফা, যা নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করতে পারে। আবার কোনো সাধারণ কাউকে এই দায়িত্ব দেওয়াও সম্ভব নয়। মৃত্যু যন্ত্রণায় কাতর ওমর রাদিয়াল্লাহু আনহু তখন চোখ মেললেন। তার দৃষ্টি খুঁজছিল এমন একজনকে যিনি নির্লোভ, নিরপেক্ষ এবং যার উপর সবার আস্থা আছে। তিনি নির্দেশ দিলেন, লোকদের বলো তারা যেন সুহাইবকে দিয়ে নামাজ পড়ায়। এই একটি নির্দেশে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আসমানে উঠে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন সুহাইব কুরাইশ বংশের নন, তাই খলিফা হওয়ার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা তার নেই। আবার তিনি ইসলাম গ্রহণের দিক থেকে অগ্রগামীদের একজন, বদরি সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন। তাই তার ইমামতিতে কারও আপত্তি থাকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর যখন মুসলিম উম্মাহ শোকে পাথর, তখন সুহাইব রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পিত হল এক বিশাল গুরুদায়িত্ব। তিনি হলেন মুসলিম জাহানের ভারপ্রাপ্ত খলিফা,
বা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান। যে সুহাইব একদিন শিকল পায়ে দাসের হাটে বিক্রি হয়েছিলেন, আজ তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্থলাভিষিক্ত হয়ে মিম্বারে দাঁড়ালেন। তার মনের অবস্থা তখন অবর্ণনীয়। একদিকে প্রিয় বন্ধু ও খলিফাকে হারানোর তীব্র শোক, অন্যদিকে বিশাল সাম্রাজ্যের দায়িত্ব। কিন্তু তিনি ভেঙে পড়লেন না। তিনি জানতেন এখন দুর্বল হওয়ার সময় নয়। মদিনায় যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে তিনি কঠোর নজর দিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়ালেন। সাহাবীদের সারিগুলোর সামনে দাঁড়িয়ে যখন তিনি তাকবীর দিলেন, তখন উপস্থিত জনতা অশ্রুজল চোখে দেখল কিভাবে ইসলাম একজন বিদেশী সাবেক দাসকে সম্মানের সর্বোচ্চ শিখরে আসীন করতে পারে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দাফন সম্পন্ন হল, কিন্তু মদিনার পরিস্থিতি তখনও থমথমে। পরবর্তী খলিফা কে হবেন? শুরা কাউন্সিলের সদস্যরা বৈঠকে বসলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সময় বেঁধে দিয়েছিলেন মাত্র ৩ দিন। এই ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে। আর এই ৩ দিন মুসলিম জাহানের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন হজরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। এই ৩ দিন সুহাইব রাদিয়াল্লাহু আনহু যে প্রজ্ঞা ও দৃঢ়তার পরিচয় দিলেন তা ইতিহাসে বিরল। তিনি জানতেন ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে দিতে পারে, কিন্তু তার নিজের মধ্যে ক্ষমতার বিন্দুমাত্র লোভ ছিল না। তিনি নিজেকে শুধুমাত্র একজন পাহারাদার বা আমানতদার মনে করতেন। মসজিদে নববীতে ৫ ওয়াক্ত নামাজের ইমামতি করার পাশাপাশি তিনি শুরা কাউন্সিলের বৈঠক তদারকি করতে লাগলেন। তিনি সাহাবীদের স্পষ্ট জানিয়ে দিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত অনুযায়ী ৩ দিনের মধ্যে খলিফা নির্বাচন করতেই হবে। যদি কেউ এতে গড়িমসি করে বা উম্মাহর মধ্যে ফাটল ধরাতে চায়, তবে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। তার এই কঠোর অবস্থান ছিল উম্মাহার ঐক্যের স্বার্থে। মদিনার মানুষ অবাক হয়ে দেখল সুহাইব রাদিয়াল্লাহু আনহু কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। তার হাতে তখন রাষ্ট্রের কোষাগার, সেনাবাহিনী সবকিছুর নিয়ন্ত্রণ। চাইলে তিনি এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব সম্পদ একদিন হাসি মুখে ত্যাগ করেছিলেন। আজ ক্ষমতার মসনদ তাকে প্রলোভিত করবে কিভাবে? তৃতীয় দিনের শেষ প্রহর, উত্তেজনা তুঙ্গে। অবশেষে শুরা কাউন্সিল ঐক্যমতে পৌঁছল এবং হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত করা হল। সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি মিম্বর থেকে নেমে এসে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন এবং তাকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তিনি বিন্দুমাত্র দ্বিধা করলেন না, এক মুহূর্তের জন্যেও ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করলেন না। তিনি প্রমাণ করলেন তিনি ক্ষমতার কাঙাল নন, তিনি কেবল দায়িত্বের পাহারাদার। দায়িত্ব হস্তান্তরের পর তিনি আবার সাধারণ মুসল্লিদের কাতারে গিয়ে দাঁড়ালেন, যেন কিছুই হয়নি। কিন্তু সাহাবীরা জানতেন এই ৩ দিন সুহাইব রাদিয়াল্লাহু আনহু যদি শক্ত হাতে হাল না ধরতেন, তাহলে মুসলিম উম্মাহ এক বড় গৃহযুদ্ধের মুখে পড়তে পারত। তিনি ছিলেন সেই সেতু যার উপর দিয়ে খেলাফত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে নিরাপদে পৌঁছেছিল। পরবর্তী জীবনে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর একজন অনুগত পরামর্শদাতা হিসেবেই থেকে গেলেন। মদিনার মানুষ যখনই তাকে দেখত শ্রদ্ধায় নত হতো। তারা বলত, ইনি সেই ব্যক্তি যিনি আমাদের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমানত রক্ষা করেছিলেন। কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু আনহুর জীবন তখন সায়ান্নে। তার শরীরে শক্তি কমে আসছিল, দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি প্রায়ই তার পুরনো বন্ধুদের আবু বকর, উমর এবং সর্বোপরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে কাঁদতেন। তিনি বুঝতে পারছিলেন তার ডাক আসার সময়ও ঘনিয়ে এসেছে। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে এক চরম বিশৃঙ্খলা ও ফিতনার কালো মেঘ নেমে এলো। ভাইয়ে ভাইয়ে বিবাদ শুরু হল, যা পরবর্তীতে জামাল ও সিফফিনের যুদ্ধের রূপ নিল। কিন্তু এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে হজরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু এক ভিন্ন অবস্থান নিলেন। তিনি ছিলেন সেই প্রবীণ সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইসলামের উত্থান নিজের চোখে দেখেছেন। তিনি কিছুতেই মুমিনের তলোয়ার মুমিনের বিরুদ্ধে উত্তোলিত হতে দেখতে পারছিলেন না। যখন মানুষ দলে দলে বিভিন্ন পক্ষে যোগ দিচ্ছিল, তখন সুহাইব রাদিয়াল্লাহু আনহু নিজেকে ঘরবন্দি করে ফেললেন। কেউ কেউ এসে তাকে কোনো এক পক্ষের হয়ে যুদ্ধ করার আহ্বান জানালে তিনি তার স্বভাব সুলভ প্রজ্ঞার সাথে বলতেন, তোমরা যদি আমাকে এমন একটি তলোয়ার এনে দিতে পারো যা কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করতে পারে এবং কথা বলতে পারে, তবেই আমি তোমাদের সাথে যুদ্ধে যাব।
আর যদি তা না পারো তবে জেনে রেখো আমি সেই হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে আঘাত করব না যে হাত দিয়ে আমি মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছি। মদিনার শেষ জীবনে তিনি ছিলেন অনেকটা নিঃসঙ্গ, কিন্তু সেই নিঃসঙ্গতা ছিল আল্লাহর ধ্যানে মগ্ন থাকার। তার সমসাময়িক বন্ধুরা আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সবাই একে একে বিদায় নিয়েছেন। পৃথিবীটা তার কাছে এখন বড্ড অচেনা মনে হতো। তিনি প্রায়ই জন্নাতুল বাকির দিকে তাকিয়ে থাকতেন, যেখানে তার প্রিয়জনেরা শুয়ে আছেন। তার মন ছটফট করত তাদের সাথে মিলিত হওয়ার জন্য। বার্ধক্য তাকে গ্রাস করেছিল, কিন্তু তার স্মৃতিশক্তি ছিল প্রখর। মদিনার তরুণ প্রজন্ম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তারা সুহাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে ভিড় করত। তিনি তাদের শোনাতেন সেই সোনালি দিনের গল্প, কিভাবে তিনি মক্কার সব সম্পদ ত্যাগ করে হিজরাত করেছিলেন, কিভাবে বদরের মাঠে তারা লড়েছিলেন, কিভাবে হেরা গুহার সেই মানুষটি তাদের অন্ধকার থেকে আলোয় এনেছিলেন। গল্প বলতে বলতে তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ত। তিনি বলতেন, তোমরা জানো না আমরা কি দেখেছি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে আমাদের সব ক্ষুধা, তৃষ্ণা আর যন্ত্রণার কথা মনে থাকত না। তার দানশীলতা শেষ বয়সে আরও বেড়ে গিয়েছিল। তার ভাণ্ডারে যা আসত তা তিনি অভাবীদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি বলতেন, এই সম্পদ আমার নয়, আমি তো সেই দিনই সব বিক্রি করে দিয়েছি যেদিন মক্কা ছেড়েছি। যা দেখছ তা আল্লাহর আমানত। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ দিনগুলোতে নিজেকে দুনিয়ার কোলাহল থেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। তিনি অপেক্ষা করছিলেন সেই মহান ডাকের, যখন তিনি তার প্রভুর সামনে দাঁড়াবেন এবং বলবেন, হে আল্লাহ, আমি আমার ওয়াদা রক্ষা করেছি। হিজরি ৩৮ সন। মদিনার আকাশে আজ বিষাদের ছায়া। হজরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ প্রান্তে উপনীত। যেই দেহটি একসময় রোমান প্রাসাদে বিলাসিতায় লালিত হয়েছে, আবার মরুভূমির রোদে তপ্ত লোহায় দগ্ধ হয়েছে, সেই দেহটি আজ মৃত্যুশয্যায় শান্ত হয়ে শুয়ে আছে। তার চারপাশে পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসজল চোখে দাঁড়িয়ে। কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু আনহুর মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং আছে এক অনাবিল প্রশান্তি। তার ঠোঁটে মৃদু হাসি লেগে আছে। হয়তো মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে দেখে তিনি বুঝতে পারছেন তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ। তিনি ফিরে যাচ্ছেন তার আসল ঘরে। তিনি বিড়বিড় করে কালেমা শাহাদাত পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চোখের সামনে ভেসে উঠল কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাসিমাখা মুখ, আর কানে বাজল সেই মধুর বাণী, তোমার ব্যবসা লাভজনক হয়েছে হে আবু ইয়াহিয়া। অবশেষে মদিনার মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার মানুষ শোকে স্তব্ধ হয়ে গেল। জানাজার নামাজের জন্য যখন তার কফিন নিয়ে যাওয়া হলো, তখন হাজারো মানুষের ঢল নামল। তারা শুধু একজন সাহাবীকে বিদায় দিচ্ছিল না, তারা বিদায় দিচ্ছিল ত্যাগের এক জীবন্ত প্রতীককে। তাকে সমাহিত করা হলো জান্নাতুল বাকিতে, তার প্রিয় বন্ধুদের পাশে। মদিনার মাটি পরম মমতায় বুকে টেনে নিল তার এই প্রিয় সন্তানকে। সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্মেছিলেন এক রাজপুত্র হিসাবে, বড় হয়েছিলেন এক দাস হিসাবে, আর মৃত্যুবরণ করলেন উম্মার এক মহান নেতা ও আল্লাহর প্রিয় ও ওয়ালি হিসাবে। তার জীবন আমাদের শিখিয়ে গেল যে বংশমর্যাদা বা গায়ের রং দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিচার হয় তার ঈমান আর ত্যাগের উপর ভিত্তি করে। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ দিয়ে আখিরাতের চিরস্থায়ী জান্নাত কিনেছিলেন। কুরাইশরা ভেবেছিল তারা সুহাইবকে নিঃস্ব করে দিয়েছে, কিন্তু তারা জানত না সুহাইব জিতে নিয়েছিলেন মহাকালের সেরা বাজি। আজ ১৪০০ বছর পরও যখনই কোনো মুমিন কুরআনের সেই আয়াতটি পাঠ করে, মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিক্রি করে দেয়, তখনই ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠেন হজরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।